দাঁড়িয়ে আছি, সকলকে আহ্বান করব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা এইভাবে দাঁড়িয়ে না থেকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে অবস্থান করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم। ঐতিহ্যবাহী উত্তর আমিরাবাদ নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপবিষ্ট হযরতে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরতা আমার সম্মানিত শ্রদ্ধেয়া মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, এই মাহফিলে কিছু কথা আরজ করার এবং শোনার মতো তৌফিক দিলেন। ওই রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে বয়ান করার মতো বক্তাও আমি না, গলায় এরকম সুরও নাই। আমি চিন্তা করলাম যেহেতু আমাদের মুআজ্জাজ মেহমান বিন্দু রয়েছেন হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম নুরানি হাফিজাহুল্লাহ, মাওলানা আব্দুল মালিক আশরাফি দামাত বারাকাতুহু, মাওলানা সাইফুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, ওনারা আছেন, ওনারা ওয়াজ করবেন। আমি অল্প সময়ে আপনাদের সাথে একটু কিচ্ছা বলবো, একটা কিচ্ছা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। যেই কিচ্ছা আপনাদেরকে আমি শোনাতে চলেছি, এই কিচ্ছাটার প্রেমে আমি পড়ি যখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার এক উস্তাদ মুহতারাম যখনই নামাজ পড়াতেন তখন তিনি নামাজে এই কিচ্ছাটা পড়তেন আর মাঝে মাঝে কান্না করতেন। আমার দিলে রেখাপাত করত, কি ব্যাপার, হুজুর যেদিনে নামাজ পড়ায় সেদিনে এখান থেকে নামাজ পড়ায়, মাঝে মাঝে নামাজে কান্না করে, এর হেতু কি, রহস্য কি? এটা উদ্ঘাটনের জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। তখন খুব কঠিন সময়, এই ইচ্ছাটা জানতে হলে আমাকে তাফসীর পড়তে হতো, অথচ তখন আমি ক্লাস 6-এ পড়ি। বহুত কষ্ট করে 12 ভলিউমের একটা তাফসীর আমি ক্লাস 6-এর বছর ক্রয় করি। তখন থেকে আমি এই কিচ্ছাটা শিখতে শুরু করি যে এই কিচ্ছা এমন কি আছে যার জন্য আমার হুজুর প্রায় নামাজে এই কিচ্ছা পড়ে আর কাঁদে। তখন থেকে আমি এই কিচ্ছার প্রতি প্রেমে পড়ে যাই। তো আজকে আমি নিয়ত করছি আপনাদেরকে এই কিচ্ছাটা শোনাবো ইনশাআল্লাহ। এই কিচ্ছা দুনিয়ার কোন জরিনা সকিনার কিচ্ছা না, এই কিচ্ছা দুনিয়ার কোন কারো বাপ দাদা মামা খালুর কিচ্ছা না। এই কিচ্ছা যিনি বর্ণনা করেছেন তিনি আমার আপনার মালিক, তিনি আমার আপনার খালেক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। এই কিচ্ছার বর্ণনাকারী তিনি। হুয়া ইয়ালামু আদাদান নুজুম ফিস সামা, আসমানে কি পরিমাণ তারকারাজি উঠে ওই পরিমাণ তারকারাজির সংখ্যা যিনি জানেন। হুয়া ইয়ালামু আদাদা আওরাবিল আশজার, এই কিচ্ছা ওই সত্তার মুখশ্রিত বাণী যেই সত্তা সারা পৃথিবীর
প্রত্যেকটা গাছের ঢালে ঢালে কি পরিমাণ পাতা রয়েছে যেই সত্তা জানেন। এই কিচ্ছা সেই সত্তার মুখশ্রিত বাণী। ওয়ায়ালামু আদাদার রমান ফিল মারমালা, সমুদ্রের তলদেশে বালুরাশির মধ্যে কি পরিমাণ বালু রয়েছে যেই সত্তা সেই বালুর সংখ্যা জানেন। তিনি ওই মহান সত্তা। ওয়ায়ালামু আদাদা কতরাতিল আমতার, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় সেই বৃষ্টিতে কি পরিমাণ ফোঁটা জমিনে পড়ে এই পরিমাণ সংখ্যা যিনি জানেন। ওয়ায়ালামু আদাদা কতরাতিল বিহার, 7 সমুদ্র 13 নদীতে কি পরিমাণ পানি রয়েছে ওই পানির ফোঁটার সংখ্যা কত যেই মহান সত্তা জানেন। হুয়াহু, তিনি এমন এক সত্তা, তিনি আমরুহুল আমর, তার আদেশেই আদেশ, ফসলুহুল ফসল, তার সিদ্ধান্তই সিদ্ধান্ত। ইদা আরাদা শাইআন, তিনি যখন কোনো কিছু করতে চান, আইয়াকুল লাহু কুন, শুধু একবার বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তিনি এমন এক সত্তা, লা ওয়াজির ওয়ালা, তিনার কোনো ওয়াজির নাই, ওয়ালা নাযীর ওয়ালা, তিনার কোনো নাযীর নাই, ওয়ালা মুকাযিম ওয়ালা, তিনার সাথে বাদ বিতণ্ডাকারী কেউ নাই, ওয়ালা মুশাওয়ির ওয়ালা, তার কোনো পরামর্শদাতা নেই। তিনি এমন এক সত্তা যে সত্তার ইশারায় শিশির বেঁধে সকালে পূর্ব আকাশে সূর্য উদিত হয়। এই সত্তা সেই মহান সত্তা যেই সত্তার ইশারায় পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যায়। এই সত্তা সেই মহান সত্তা যার ইশারায় একজন নারীর রেহেমে এক ফোঁটা নাপাক পানি ছেলে সন্তানে রূপান্তর হয়। যার ইশারায় একজন নারীর রেহেমে এক ফোঁটা নাপাক পানি মেয়ে সন্তানে রূপান্তর হয়। এই সত্তা সেই মহান সত্তা যার ইশারায় কোন নারীর রেহেমে 100 ফোঁটা নাপাক পানি গিয়েও অকার্যকর রয়ে যায়। ছেলে দেওয়ার মালিককে আওয়াজ করে বলেন। মুরব্বীরা আরো সামনে আসেন। ছেলে দেওয়ার মালিককে আরো আওয়াজ করে বলতে হবে। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে মেয়ে দুইটাই দেওয়ার মালিককে, ছেলে মেয়ে দুইটার কোনোটাই না দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আমার বান্দারা শুনো, আসমান আর জমিনের আধিপত্য, আসমান আর জমিনের মালিকানা আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই সেটাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে চাই আমি আল্লাহ মেয়ে দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই আমি আল্লাহ ছেলে দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা, যাকে চাই আমি আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা, যাকে চাই আমি আল্লাহ বান্দা বানিয়ে রাখি। সুতরাং ছেলে দেওয়ার মালিককে আরো আওয়াজ করে বলতে হবে। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে মেয়ে দুইটাই দেওয়ার মালিককে, ছেলে মেয়ে কোনোটাই না দিয়ে বান্দা বানিয়ে রাখার মালিককে। যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয়, যদি মেয়ে দেওয়ার মালিক আল্লাহ হয়, যদি ছেলে মেয়ে দুইটাই দেওয়ার মালিক আল্লাহ হয়, ও মুসলমান, তুমি কেন মাঝবান্ডারে, তুমি কেন দেওয়ানবাগে, তুমি কেন কুতুববাগে, রাজারবাগে, তুমি কেন সুরেশ্বরী চন্দ্রপরীর দরবারে গিয়ে সন্তান চাও? সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো বাবা না আল্লাহ। আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো বাবা না আল্লাহ। তাহলে তুমি কেন বাবার দরবারে গিয়ে সন্তান চাও? ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, সারা পৃথিবীর সমস্ত বাবা মাগুলোকে মাইজবান্ডারি, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, চন্দ্রপুরী, সুরেশ্বরী, যত পাগলাশা, যত কালুশা, যত শানশা, সবগুলোকে একত্রিত করে যদি বেটে কোন নারীকে খাওয়াই দেওয়া হয়, আর যদি আল্লাহ ওই নারীর তকদীরে কোন সন্তান লিপিবদ্ধ করে না রাখে, সারা পৃথিবীর সব বাবা মামা বেটে খাওয়াইয়া দিলেও ওই নারী সন্তান সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেটে? আর যদি কোন নারীর তকদীরে আল্লাহ ছেলে সন্তান লিপিবদ্ধ করে রাখে, আর সারা পৃথিবীর সমস্ত বাবা মামারা একত্রিত হয়ে মিছিল মিটিং শুরু করে, সন্তান কেন হচ্ছে, হবে না, হতে দেওয়া যাবে না, আল্লাহর এই হুকুমকে প্রতিরোধ করার কারো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং
আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, যে কিচ্ছা আমি আপনাদেরকে শোনাবো, এই কিচ্ছা কোন জরিনা সকিনার কিচ্ছা না, কোন কমলার বনবাস না। এই কিচ্ছা যিনি বর্ণনা করেছেন তিনি আমার আপনার মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। এই কিচ্ছা আল্লাহ যাকে শুনিয়েছেন তিনি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিচ্ছার কথাগুলো যিনি আদান প্রদান করেছেন তিনি আল্লাহর সম্মানিত ফেরেশতা, যার ব্যাপারে কোরআন বলে জি কুওয়া, তিনি অত্যন্ত শক্তিশালী। কেমন শক্তিশালী? তাফসীরের কিতাবে লেখে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন অন্যায় অনাচার আর পাপাচারে নিমজ্জিত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সেই বার্তাবাহককে আদেশ দিলেন, যাও তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। হযরত জিবরাইল আসলেন, আল্লাহ তাকে অনেকগুলো পাখা দান করেছেন, এখান থেকে শুধু একটা পাখা জমিনের নিচে এভাবে দিলেন। এরপর এটাকে উঠাইতে উঠাইতে আসমান পর্যন্ত উঠাইয়া তুললেন। এরপরে এভাবে উলট করে আবার জমিনে ছেড়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, একটা পানির গ্লাস যেটা এভাবে ছিল এটা এভাবে হয় নাই, উপরে উঠাইয়া ছেড়ে দিয়েছেন। এ টু জেড, টপ টু বটম, আন্ডা বাচ্চা সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এমন শক্তিশালী ওই বার্তাবাহক। ওই বার্তাবাহকের বাড়ি কোথায়? আল্লাহ বলে ইনদাল আরশি মাকিন, থাকে আমার আরশের কাছে, মুতা অনুগত্যশীল, সাম্মা আমিন, বিশ্বস্ত। ও বিশ্বস্ত বার্তাবাহক, এরকম অবিশ্বস্ত না। দুনিয়াতে তো সাধারণ কেউ 400 কোটি টাকার মালিক হয়ে যায়। সাম্মা আমিন, এ বিশ্বস্ত, এর মধ্যে দুর্নীতি নাই। তো আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে একটা কিচ্ছা শোনাবো বন্ধু। আহসানাল কসাস, অনেক ফ্যান্টাস্টিক একটা কিচ্ছা, অনেক চমৎকার একটা কিচ্ছা শোনাবো বন্ধু। পুরাতন কিচ্ছা শুনতে ভালো লাগে না, যে কিচ্ছা একবার শুনে ওই কিচ্ছা দ্বিতীয়বার শুনতে মন চায় না। আল্লাহ বলেন বন্ধু এমন এক কিচ্ছা আমি তোমাকে শোনাবো, ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই কিচ্ছা আগে শোনা নাই, নিউ ভার্সন, নতুন কিচ্ছা তোমাকে আমি শোনাবো। আল্লাহ পাকের জলিলুল কদর এক পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বিবাহ করেন, ওই বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরপরে তিনি বিবির বোন শালিকাকে বিয়ে করেন। প্রথম ঘরে তিনার সন্তান হইল 10, দ্বিতীয় ঘরে সন্তান হইল 2, মোট হইল কতজন? 12 জন। এদের একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি মহব্বত করতেন, একটু বেশি পছন্দ করতেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর বাবার কাছে আসি বর্ণনা করলেন, যেটা কোরআন বলে ইয ক্বালা ইউসুফ লিআবিহি। আল্লাহ বলেন বন্ধু আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন ইউসুফ তার বাবাকে বলল ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম, আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা, ওয়াশ-শামসা, সূর্য, ওয়াল কমারা, চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম এরা আমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে নবী, অপরদিকে স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন। তিনি এই স্বপ্নের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উজ্জ্বল ভবিষ্যৎ বুঝতে পারলেন। তো তিনি হযরত ইউসুফকে বললেন ইয়া বুনাই, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক,
তুমি যে স্বপ্নটা দেখছো, খবরদার এটা তোমার ভাইদেরকে বলিও না। কেন? ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না। আজকের সমাজেও দৃষ্টি করলে দেখা যায় ভাই ভাইয়ের ভালো সহ্য করতে পারে না। এক ভাই লাখপতি, ভাই মনে মনে চায় আমি লাখপতি থেকে কোটিপতি হয়ে যাই, কোটিপতি থেকে মিলিয়নার হয়ে যাই। আর আমার আরেকটা ভাই দিন মজুর, সে আজীবন দিন মজুর থেকে যাক, দিন দিন আরো খারাপে যাক, আমি আরো ভালোতে যাই। এরকম আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? আমার ছেলেটা লাল পাসপোর্টের মালিক হয়ে যাক, আমার ভাইয়ের ছেলেটা দিন মজুরে থেকে যাক। ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না। এজন্য হযরত ইয়াকুব বলেন, ইয়া বুনাই, হে আমার বৎস, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না। ফায়াকিদু লাকা কাইদা, হিংসার বশবর্তী হয়ে এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হুজুর হুজুরের ভালো দেখতে পারে না, দোকানদার দোকানদারের ভালো দেখতে পারে না, যে যেই পেশা সে ওই পেশার অন্যের ভালো সহ্য করতে পারে না। হিংসা, যদি কেউ এই হিংসা মুক্ত জীবন করতে পারে তো সে নিশ্চিত জান্নাতি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে বসা, এর মধ্যে একজন সাধারণ মানুষ ওযু করে দাঁড়িয়ে এভাবে ঝাঁকাইতে ঝাঁকাইতে মসজিদে ঢুকতেছে। রাসূল বললেন, আমর ইবনে আস, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো তাকে দেখো। আল্লাহু আকবার। একদিন, এরপরে আরেকদিন রাসূল সেম এরকম আরেকটা কথা বললেন এই লোকটাকে নিয়ে। এরপরে আরেকদিন রাসূল বললেন, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো এই মানুষটার দিকে তাকাও। আমর ইবনে আসের দিলে রেখাপাত হলো, দাগ কাটলো। কি ব্যাপার? এমন কি নেক আমল করে যে নেক আমলের কারণে তিন দিন রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা দিল। ইনি একদিন ওই সাহাবীর বাড়িতে যেয়ে বলতেছে, ভাই আমি পথিক মানুষ, রাত্রে থাকার মতো ব্যবস্থা নাই, একটু আমি মেহমান হইতে চাই। তিনি কবুল করে নিলেন, ঠিক আছে থাকতে পারো। ইনি রাতের বেলায় ওর বাসায় থাকলেন। আসলে উদ্দেশ্য কি? কোন কারণে রাসূল তাকে জান্নাতি ঘোষণা দিলেন, কি না কামল করে এটা পরীক্ষা করা। এখন রাতে উঠি ঝুঁকি মানে দেখে না, এরকম স্পেশাল বিশেষ কোন না কামল করতে দেখা যায় না। পরের দিন সকালে বাড়ি থেকে রওনা। তো উনি ডাক দিলেন, বললেন, ভাই আসলে বলেন তো কি উদ্দেশ্যে আপনি আসছেন? বলে, আসলে শোনো, আমি আসার মূল একটা কারণ আছে, রহস্য আছে। রহস্যটা হলো, তোমার ব্যাপারে রাসূল তিন দিন জান্নাতি বলে ডিক্লেয়ার দিচ্ছে। তো আমি একটু পরীক্ষা করতে চাইলাম, তুমি এমন কি না কামল করো যার কারণে রাসূল তোমাকে জান্নাতি বলছে, কিন্তু আমি তোমার বাড়িতে আসা তোমার মধ্যে এরকম কোনো কাজ টাজ পাইলাম না। কাহিনী কি এটা খুলে বলো। বলে, ভাই ওইরকম কোনো না কামল আপনার চোখে পড়ছে কি পড়ে না আমি জানি না, বাকি আমার গোপনে একটা না কামল করি। সেটা হলো, কখনো আমি কাউকে হিংসা করি না। কি করি না? হিংসা করি না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিশ্চয়ই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই আমলের কারণেই তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি মানুষের স্বভাব, এরা হিংসুক হয় না, এদের মধ্যে হিংসা থাকে না। জাহান্নামী মানুষের স্বভাব, এরা হিংসুক হয়, অন্যদেরকে হিংসা করে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইউসুফকে বললেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলো না, তারা তোমাকে হিংসা করবে। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, বুঝে উঠতে পারেন নাই। ভাইদেরকে যায় বলল, শোনো, আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু আব্বা আমাকে নিষেধ করছে এই স্বপ্নটা কাউকে না বলার জন্য। কি স্বপ্নে দেখছেন এটা বলে নাই, কিন্তু বাবা যে নিষেধ করছে এটা বলে দিছে, বুঝতে পারেন। আমার এক পরিচিত লোক, উনি আমাকে বললেন, হুজুর ঘরে কিছু বখাটে এসেছে চাঁদা নেওয়ার জন্য। তো আমি আমার ছোট ছেলেটাকে বললাম,
তাদেরকে যাইয়া বলো যে আব্বা ঘরে নাই। এবার ছোট ছেলে যারা চাঁদার জন্য আসছে এদেরকে বলে আমার আব্বা বলছে আব্বা ঘরে নাই। আপনারা আমার কথা বুঝছেন? আমার আব্বা বলছে আব্বা ঘরে নাই, কোনো মানুষ বুঝে উঠতে পারে না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের এই কথাটা বুঝে উঠতে পারেন নাই, ভাইদেরকে বলে দিয়েছেন, তবে কি স্বপ্ন দেখছেন এটা বলেন নাই। এখন বাইরে চিন্তা করলে দেখো, সংসার চালাই আমরা, আব্বার ওষুধ খরচ দিই আমরা, খাবারের খরচ দিই আমরা। আব্বা আমাদেরকে আদর মোহাব্বত না করে ওই ছোট ছোট পিচ্ছি দুইটা ইউসুফ আর বিনিয়ামিন এগুলোর মোহাব্বত করে। এটা তো একটা সমাধান করা দরকার। এবার সবাই একসাথে হয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। আল্লাহ তাআলা বলেন, বন্ধু স্মরণ করো ওই সময়ের কথা যখন ইউসুফের ভাইরা একত্র হয়ে বলল লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। কি ব্যাপার, সংসার চালাই আমরা, বাবার হাত খরচটাও দেই আমরা, বাবার ওষুধের খরচটাও দেই আমরা, আমরা 10 জন উসবা, বিশাল একটা দল। বাবা আমাদেরকে রাইখা ইউসুফ আর তার ভাইকে মহব্বত করে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। বাবা তো একটা ভুলের মধ্যে আছে, এটা কি করে? এখন কি করতে হবে? বাবা যেহেতু ইউসুফ আর বিনিয়ামিনকে নিয়ে পড়ে আছে, এটার একটা সমাধান দরকার। সবাই একত্র হলো, কি করবা? ওকতুলু ইউসুফা, সহজ সমাধান, ইউসুফকে মেরে ফেলো। আও ইতরাহুহু আরদা, অন্য কোনো দেশে স্থানান্তর করে দাও। ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম, এরপরে ইউসুফ সামনে থাকবে না, বিনিয়ামিনও সামনে থাকবে না, ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের বাবা তোমাদেরকে মহব্বত করবে, তখন আর তাদেরকে তো কাছে পাবে না। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে হাত পা ধুইয়া ইস্তিগফার করি, একবারই বালা ফাক্কা নামাজি মুসলমান হয়ে যাইও, সমস্যা নেই। ওয়ালা কায়রুম মিনহুম, 10 ভাইয়ের মধ্যে বড় ভাই ইয়াহুদা, সে বলল হ্যাঁ আমাদের তো ভাই, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করার দরকার নাই। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তাকে গভীর কোন কূপের মধ্যে নিক্ষেপ করে দাও। বাদু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কোনো কূপে ফেলাইয়া দাও, এখান দিয়ে যাওয়ার সময় কোনো মানুষের পাইলে তো ইউসুফকে এখান থেকে উঠে নিয়ে যাবে, অযথা তাকে মারার দরকার নেই। এখন বড় সমস্যা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফকে চোখের সামনে থেকে লড়তে দেয় না, সারাক্ষণ চোখে চোখে রাখে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস করার জন্য আসছে। আসি কি বলে শোনেন, ইয়া আবানা, ও আমাদের আব্বা, মালা, আপনার হইলটা কি বলেন তো? লা তামান্না আলা ইউসুফ, ইউসুফ এটা তো আমাদের ভাই, কিন্তু ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, এটা একটা কাম করেন, আমরা তার ভাই না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের কল্যাণকামী, তার ভালো চাই, সে আমাদের ভাই। সারাদিন ঘরের ভিতরে বন্দি করে রাখেন, এটা কি তাদের স্বাধীনতা হরণ হয় না? আমাদের দেশের এক শ্রেণীর শিয়াল মার্কা এনজিওরা মায়া কান্না করে বলে, দেখেন না নারীদের অধিকার হরণ হয়, নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রেখে আমরা নারীদের অধিকার দিতে চাই। এরকম শিয়াল মার্কা মায়া কান্না করলে বলা আছে না নাই? এখন আসি বলে ইয়া আবানা, হে আমাদের আব্বা, মালা কি হইল আপনার? লা তামান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে কেন আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, ইউসুফ আমাদের ভাই, আমরা ইউসুফের কল্যাণকামী। আরসিলহু মানা, আগামীকাল থেকে আমাদের সাথে পাঠাবেন। গদান এদিক সেদিক থেকে খায়া সে পরিতৃপ্ত হয়ে যাবে। ওয়াইয়াল্লাহ, ছুটাছুটি করবে, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা ইউসুফের দেখাশোনা করব, আমরা ইউসুফের রক্ষণাবেক্ষণা করব। হযরত ইয়াকুব বললেন,
তাকে তো তোমাদের সাথে পাঠাইতাম, এখানে কাহিনী একটা আছে। বলে আমার কাহিনী কি? ইন্নী লা ইয়াহজুনুনি, আমার চিন্তা হয়, আমার ভয় হয়, আন তাযহাবু বি, তোমরা ইউসুফকে নিয়ে যাবে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা কাজে কর্মে এদিক সেদিকে যাইয়া যখন ইউসুফের ব্যাপারে অমনোযোগ হয়ে যাইবা, এই সুযোগে বাঘ আইসা ইউসুফকে খাইয়া ফেলবে। বললে আব্বা এটা একটা কথা তো, এটা একটা কথা হইলো? লাইন আকালা হুজদিবু ওয়া নাহনু উসবা, এরকম সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী আমরা 10 ভাই থাকতে আমগো সামনে আমগো বাইরে বাঘে খাইবো, এটা একটা কথা কইলেন না? ইন্না ইযাল লাখাসিরুন, এটা যদি হয় তাহলে তো আমরা একবারই ক্ষতিগ্রস্ত, কপাল পোড়া, দুর্ভাগা, এটা একটা কথা? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিয়ে দিলেন। ফালাম্মা যাহাবু বি, হযরত ইউসুফকে যখন নিয়ে আসলো, ওয়া আজমাউ, সবাই ঐক্যমত হলো, আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব, হযরত ইউসুফকে কূপে নিক্ষেপ করবে। সিদ্ধান্ত অনুযায়ী কাজ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষেপ করে সবাই এবার একসাথে বাড়িতে রওনা হলো। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা, ঘরের বাহিরে আইসা এবার কান্নাকাটি শুরু করছে, হায় রে আমাদের ভাই শেষ, বাঘে খেয়ে ফেলছে। নাটক, মায়া কান্না। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাতের বেলায় আইসা এবার কান্নাকাটি করে, হায় রে আমগো বাইরে বাঘে খেয়ে ফেলছে, এই সেই এগুলা। হযরত ইয়াকুব ঘরের দরজা খুলে দেখতেছেন এক একটা এক এক দিকে ফিরে কান্না করে। ওই ছেলেরা কি হইলো, কাঁদো কেন? বলতেছি ইয়া আবানা, ও আমাদের আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতা করার জন্য গেছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের মালসামানের কাছে ইউসুফকে দাঁড় করায় রাখছিলাম। ফাআকালাহু যিবু, কোন সুযোগে শয়তান বাঘ আইসা আমার ভাই ইউসুফকে খেয়ে ফেলছে। এরপরে কি বলে শুনেন, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আমরা হাসা কথা কইলেও তো আপনি বিশ্বাস করতেন না। কই কি কথা? হাসা কথা কইলেও তো আপনি বিশ্বাস করেন না মিয়া। ওমা আনতা বিমুমিনিন লানা, আমাদেরকে তো আপনি বিশ্বাস করেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, সব সময় দেখবেন সমাজের যেগুলা দুষ্ট, সমাজের যেগুলা অসত্য, সমাজের যেগুলার চরিত্র সমস্যা, সমাজের অনেক গুলাকে দেখবেন এগুলার মুখে মিষ্টি মিষ্টি কথা, ভিতরে বিষ। কোথায় পটু, কি পটু ওরা? এখন এই দুষ্টগুলা এসে কি বলে, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, সত্য কথা কইলেও তো আপনি বিশ্বাস করতেন না, আমরা তো সত্য কথা বলতেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ইউসুফকে যে বাঘে খাইলো এটা তো কোনো এভিডেন্স থাকবে, কোনো প্রমাণ দলিল তো থাকবে, এরকম কোনো প্রমাণ আসেনি, দেখাও। আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, জঙ্গলের তো অন্য একটা পানি ধরি জবাই করি রক্ত লাগাইয়া কোন রকম দলি, এখন জামা একটা নিয়ে আসছে, বলে আপা এই যে ধরেন, এই যে আপনার ছেলের বাঘে খাইছে, রক্ত লাগা আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা এটা এভাবে ধরলেন, ধরি দেখে যে রক্ত লাগানো ঠিক আছে, কিন্তু জামা কোথাও ছেঁড়া বা ফাটা নেই, খুব ছেঁড়া, কিন্তু নিচে দিয়ে একটু কি কাঁচা। আম যতই থাকে বাড়ার নিচের অংশ কি থাকে, একটু কাঁচা থাকে, টক থাকে, যতই চুরি করো লেজ বাইরে থাকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাইকে ধরে বলে, কি ব্যাপার, এত ভালো ভাগ, এত সভ্য ভাগ, আমার ছেলেরে খাইয়ে ফেললো, মগর ছেলের জামায় কোথাও ফাটা ছেড়া নাই, ভাগটা খুব ভালো ছিল। এরপরে যদি ইয়াকুব বলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা,
বাঘেটাকে খায় নাই, এগুলো তোমাদের গল্প কাহিনী তোমরা বানায় নিয়ে আসছো। ফাসবরুন জামিল, আমি সবরে জামিল ইখতিয়ার করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যেটা বলো এটার ব্যাপারে আল্লাহই আমাকে সাহায্য করবে। হযরত ইউসুফ ওইদিকে কূপে, মনে আছে? কূপে পড়ে আছে। এখন একদল এখান দিয়ে যাচ্ছে, ওয়াজাআত সাইয়ারাতু, একটা দল এখান দিয়ে অতিক্রম করতেছে। ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, প্রত্যেক মুসাফির দলে একজনের দায়িত্ব থাকে, সে পানি সংগ্রহ করবে। এখন তাদের পানি সংগ্রহ করার দায়িত্ব যার, সে কূপের পাশে আসলো। ফাআদলা দালওয়া, কূপের মধ্যে বালতি নিক্ষেপ করলো। এখন বালতি উঠাইতেছে, খুব ভারী। কি ব্যাপার? পানি তো এত ভারী হওয়ার কথা না। কষ্ট করে কোন রকম যখন উপরে উঠেছে, আল্লাহু আকবার, উঠাইয়া দেখে 14 তারিখের চন্দ্রের মতো ফুটফুটে একটা বাচ্চা। এবার চিৎকার করছে, ইয়া বুশরা হাদা গুলাম ওয়াসারুহু বিদাআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। এরপরে তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে বিক্রি করে দিলেন। কে কিনলো? ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর, তৎকালীন যুগের মিশরের যে প্রধানমন্ত্রী, সে হযরত ইউসুফকে ক্রয় করলো। ওয়াকাল লিইমরাতিহি, বাইতে জায়গা বিবিকে বলল, আকরিমি মাসওয়া, তাকে সুন্দরভাবে সম্মানের সাথে খুব যত্ন সহকারে লালন পালন করো। আসা আইয়ান ফানা, হতে পারে সে আমাদের কোনো উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা আমাদের ছেলে বানিয়ে রাখবো। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই আমি আল্লাহ কানান থেকে ইউসুফকে মিশরের প্রধানমন্ত্রী বানাইয়া সম্মানিত করছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরের ঘরে বড় হইতেছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আল্লাহ তাকে হিকমত এবং ইলম দান করলেন। এখন জুলাইখা, আজিজে মিশরের বিবি জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পাগল। ইউসুফ কি পরিমাণ সুন্দর! আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেছিলাম, তৃতীয় আসমানে ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। হযরত ইউসুফকে দেখে আমার মনে হয়েছে যেন 14 তারিখের পূর্ণিমা রাতে চাঁদ যেরকম হেসে থাকে, হযরত ইউসুফ এভাবে হেসে আছে। সুবহানাল্লাহ, এমন সুন্দর মানুষ। এখন জুলাইখা নিজের হাতে খাওয়াইলো, নিজের হাতে পড়াইলো। যখন ইনি প্রাপ্তবয়স্ক, এখন জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পড়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, যার ঘরে ছিল সে এখন মনে মনে তাকে কামনা করতেছে। হঠাৎ একদিন সুযোগ পাইয়া ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজা সবগুলা বন্ধ করে দিছে। ওয়াকালাত হাইতা লাক, এবার বলতেছে, আসো আমার কাছে আসো, আমরা অন্তরঙ্গ হই। হযরত ইউসুফ বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে পানা চাই। ইন্নাহু রাব্বী আহসানা মাতওয়াই, আমার আল্লাহ আমাকে ওই দারিদ্র ফ্যামিলি থেকে, দুর্বল অবস্থান থেকে এই ভালো একটা অবস্থানে রাখছেন, রাজার ঘরে লালন পালন করাইছেন। অথবা ইন্নাহু জমিরের মারজা, আপনারা বুঝবেন না, হুজুর আছেন, ইন্নাহু জমিরের মারজা যদি আজিজে মিশরের দিকে ঘোরানো হয়, তখন অর্থ দাঁড়াবে আজিজে মিশর আমাকে ওই বাজার থেকে ক্রয় করে এনে তার ঘরে সুন্দরভাবে লালন পালন করাইছে। সুতরাং আমি আমার রব, মানে রবের মাজাজি অর্থ, মাজাজি রব মানে যিনি লালন পালন করেন। এই যে আমরা মা বাবার জন্য দোয়া করি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানে মা বাবাকে রব বলছে, এটা মাজাজি। তো ইনি বলতেছেন, ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই, এই রবের দুই অর্থ হয়তো আল্লাহ আজিজে মিশর, দুইভাবে অর্থ করা যায়।
এরপর ইনি বললেন আমি পানা চাই, আমি পারবো না, দৌড় লাগাইছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাত দরজা ভেঙে হযরত ইউসুফকে ওখান থেকে মুক্ত করে দিলেন। এখন দরজা থেকে যখন বাহির হয়ে আসতেছেন, দুজন দৌড় দিছেন। হযরত ইউসুফকে জুলাইখার পিছন থেকে এভাবে টান দিছে। এমন অবস্থায় ওয়াস্তাবাকাল বাব, দুজন এসে দরজার সামনে। অকদ্দাত কমিসহু মিন দুবুর, পিছন থেকে জুলাইখা হযরত ইউসুফের জামা টান দিছে। ওয়ালফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজা খুলিয়ে দেখে আজিজে মিসর সামনে ধরা পড়ে গেছে। মহিলারা এত দ্রুত কথা বানাইতে পারে। সুই দিয়ে মানুষ কাপড় ছিলে না, এই সুই একটা এভাবে উঠে আবার নামে, এই উঠে নামার যত সময়, এর থেকেও দ্রুত সময়ের মধ্যে মহিলারা নবদ একটা কথা বানাই ফেলতে পারে, ফটু। এখন জুলাইখা পাল্টাইয়া দিছে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা পাল্টে নিছে, বলে আজিজি মিসর দেখছেন, দুধ খাওয়াইয়া সাপ পালছেন, এটা আমার সাথে খারাপ করার ইচ্ছা করছে, এরা হয়তো জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রাওয়াদাতনি আন নাফসি, আসলে আমি কিছু করি নাই, ও আমাকে ফুসলাইছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, তখন তাদের ঘরের থাকা দুধের একটা বাচ্চা সাক্ষ্য দিছে। কি সাক্ষ্য? যদি জামার পিছনে ছেলে হয় ইউসুফের, তাহলে জুলাইখা দোষী, যদি জুলাইখার জামার সামনে ছেলে হয় তাহলে জুলাইখা দোষী। আল্লাহ তাআলা এরকম ঘটনা আরো কয়েকবার ঘটাইছেন। হযরত মারিয়াম যখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের ফুৎকারের মাধ্যমে সন্তানের জননী হলেন, এখন সন্তান নিয়ে যখন গ্রামে আসছেন, সবাই বলে ইয়া উখতা হারুন, হারে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা বাপ কত ভালো ছিল, কেমনে এই কাম কইলা, কেমনে এই কামটা কইলা, তুমি হারুনের বোন, তোমার মা বাপ কত ভালো, কেমনে কইলা এটা। হযরত ইয়াহইয়া নবী তখন দুধের বাচ্চা এই অবস্থায় চিৎকার দিছে, খবরদার আমার মায়ের ইজ্জত নিয়ে কথা বলো না, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন, আমার মায়ের ব্যাপারে কথা বলতে সাবধান। তো আল্লাহ তাআলা এরকম ছোট ছোট দুধের বাচ্চা বেশ কিছু বাচ্চাকে দিয়া এভাবে সাক্ষ্য দেওয়া হয়েছে। এইখানে একটা হযরত ইউসুফের ব্যাপারে সাক্ষ্য দিছে। ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ফালাম্মা রাআ কমিসুহু, এখন জামা সেক শুরু হইছে, পিছনে ফাটা না সামনে ফাটা, কুদ্দা মিন দুবুর, দেখে যে ইউসুফের জামার পিছনে ফাটা, দোষী কে? বলে না, দোষী কে? জুলাইখা। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছনে ফাটা। এবার আজিজে মিসর বলে এটা তোমার ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কাফের বেঈমানদের ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ বলে এগুলো দুর্বল। এগুলো কি দুর্বল? এগুলো গাজায় আগুন লাগাইয়া উল্লাস করছে, আনন্দ করছে, মনে করছে এরা পার হয়ে যাবে। আমি ক্যালিফোর্নিয়ার ওই লস অ্যাঞ্জেলেসে আগুন লাগাইয়া দেখাই দিছি তোমাদের চাচ্ছে আমার শক্তি বেশি, সুপার পাওয়ার তোমরা নয় আমি। তো ইন্না কাইদাকুন্না আযীম, শয়তানের ব্যাপারে আল্লাহ বলে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চাল দুর্বল। কিন্তু নারীদের ব্যাপারে আল্লাহ বলে ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ছল, নারীদের ষড়যন্ত্র এটা মারাত্মক। আর বেশি বলা যাবে না, গ্রামের অবস্থা কালকে আবার তরকারিতে চাল বেশি দিব, বিরুদ্ধে বললে কি বলেন, থাক এবার আমরা সামনে যাই। ফালাম্মা রাআ কমিসা কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এবার বলে ইউসুফ আরিদ আন হাযা, আজিজ মিসর বলতেছে বাবা থাক এটা মাথায় থেকে ফালাও, ওয়াস্তাগফিরি লিযামবিক,
জুলাইখাকে বলল, তুমি তোমার এই ভুলের জন্য ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, সমস্যাটা করলে তুমি। এখন এই কথা সব দিকে প্রচার প্রসার হয়ে গেছে। এখন নারীরা দোকানে পাটে এটা সেটা সব জায়গায় প্রচার। হায় হায় রে, বাদশার বউ কি করলো এটা? একটা গোলামের লগে লুটুর ফুটুর, এটা কাম হলো? وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। শহরের নারীরা বলা বলি শুরু করলো, ইমরাতুল আজিজ, বাদশার বিবি, তুরাউইদু ফাতাহা আন নাফসি কদ শাগাফাহা হুব্বা, গোলামের প্রেমে আত্মবলা আত্মহারা। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, সেটা একটা গুমরাহিতে, একটা অন্ধকারে আছে। জুলাইখা যখন চতুর্দিকে সমালোচনাগুলো শুনতেছিল, এখন মনে মনে ভাবতেছে, এরে নারীরা, আমি কি আগুনে জ্বলতেছি এটা কি তোরা বুঝস? আমি জুলাইখা যে কি আগুনে জ্বলতেছি এটা কি তোরা বুঝস? এবার নারীদেরকে বুঝানোর জন্য একটা বন্দি করলো। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন চতুর্দিকের এই কথাগুলো তিনি শুনলেন, আরসালাত ইলাইহিন্না, চিঠি পাঠাইলো। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ, একটা বুজুন ফাটি দিল। অমুক রাতে আজিজ মিশরের বাসভবনে ফাটি হবে, যেসব নারীরা হাঁটি হাঁটি বটর 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 করো, তোমাদের দাওয়াত, তোমরা আসবে। নির্ধারিত দিনে অনুষ্ঠান হলো, নারীরাও আসলো। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, সবার হাতে একটা একটা আপেল আর একটা একটা ছুরি দিল। হযরত ইউসুফকে বললেন, ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, এবার বলল, জুলাইখা বলল, যাও মহিলাগুলোর সামনে এবার তুমি বের হও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হইছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা। হযরত ইউসুফকে দেখি সবাই মাথায় হাত, বাবুরে এত সুন্দর মানুষ, হাশা লিল্লাহ মা হাযা বাশারা, আরে এটা তো মানুষ না, মানুষ কেমনে এত সুন্দর হয়? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আসমানের কোন ফেরেশতা হবে, এটা মানুষ না। হযরত ইউসুফের দিকে তাকাইতে তাকাইতে ফল কাটতে যায়া নারীরা হাতগুলো কেটে ফেলছে। মুরব্বীরা আছেন, তাফসীরে পড়ছি, কেমনে যে বলি, তাফসীরের কিতাবে লেখছে, এত বেহুশ হয়েছে, এত বেহুশ হয়েছে যে মহিলারা অসুস্থ হয়ে গেছে। অসুস্থতা বুঝেন, বিশেষ অসুস্থ হয়ে গেছে মহিলারা, এত পাগল হয়ে গেছে হযরত ইউসুফকে দেখে। বলে, মা হাযা বাশারা, আরে এত সুন্দর তো মানুষ হইতে পারে না। ও আমার ভাইরা, হযরত ইউসুফের সৌন্দর্যের কথা তো শুনলেন। আম্মাজান আয়েশাকে একজন জিজ্ঞেস করে, আম্মাজান, হযরত ইউসুফের প্রেমে, হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া মিশরের নারীরা তাদের হাতগুলা কেটে ফেলছে, তাহলে একটু বলেন না, হযরত ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, সেদিন মিশরের নারীদের সামনে যদি ইউসুফকে না নিয়া আমার মাহবুব আর মাশুক, আমার প্রেমস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হতো, মিশরের নারীরা ইউসুফকে দেখা যদি তাদের হাত কাটে, আমার প্রেমস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা কলিজাগুলো কেটে ফেলতো। আল্লাহু আকবার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন, এজন্য তো কবি বলে, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। হে সৌন্দর্যের বরপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আসমানের চন্দ্রের সুন্দর আপনার চেহারা থেকে দেওয়া হয়েছে।
লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গতিহি কিসসা মুখতাসার। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এত সুন্দর, আপনি তো এত সুন্দর, আপনার সৌন্দর্যের বর্ণনা কি করব? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, আপনার সৌন্দর্যের বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র এটাই বলি, বাদাল খুদা বুজুর্গতিহি কিসসা মুখতাসার, আল্লাহর পরে এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে সম্মানিত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল হইয়া, আত্মভোলা হইয়া মিশরের নারীরা তাদের হাতগুলা কেটে ফেলছে। সময় শেষ, আমরা ঘটনার অনেক দূরে। যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদেরকে ইবরত হাসিল করার মতো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাফেজ মাওলানা আনোয়ার হুজুর সাহেবকে কোরআন হাদিস থেকে মূল্যবান তথ্য পেশ করার জন্য সম্মানিত